হাই গায়েস, আপনারা হয়তো টিডিএমের এই নিউজটি শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন সেই 5 তারিখ থেকে 10 তারিখ, 10 তারিখ থেকে 15 তারিখ হয়ে গিয়েছে, এরপরে চালু হয়ে গেছে 20 তারিখ। আপনারা কি জানেন এই 20 তারিখের মধ্যে পেমেন্টটা ক্লিয়ার করতে পারবে? টিডিএমের এখানে এমডি বলছে ওরা নাকি। গুড মর্নিং অল টিডিএম মেম্বার, সবাইয়ের কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন আমার বিগত দিনে কিছু কমেন্টমেন্ট ভুল আছে। ওই কমেন্টমেন্ট ভুলের মূল কারণ হচ্ছে টেকনিক্যাল ফল্ট। মানে আমাদের যে উদ্দেশ্য হচ্ছে যেটা হচ্ছে এই যে পেমেন্টটা লিকুইড পেমেন্ট যা অ্যাকচুয়ালি এখানে টিডিএমের এমডি বলছে ওদের নাকি টেকনিক্যাল ফল্ট। অ্যাকচুয়ালি যদি টেকনিক্যাল ফল্ট হয় তাহলে এই সব পেমেন্টগুলো কিভাবে পাবলিকের কাছে পৌঁছায়? টেকনিক্যাল ফল্ট মানে প্রত্যেকের জন্য হবে এবং নিয়মটা প্রত্যেকের জন্য সেম হবে। তাহলে পেমেন্টগুলো কিভাবে পাবলিকের কাছে পৌঁছাচ্ছে এবং যেটা হরিত কিসের মাধ্যমে, কারণ আপনারা হয়তো দেখেছেন অনেকে পেমেন্ট পেয়েছে, তাহলে সেই সব ব্যক্তি কিভাবে পেমেন্ট পেয়েছে এই সব জিনিস কিন্তু অনেকটা বোঝার বিষয় আছে। কারণ আপনারা কি জানেন কিছু কিছু লিডার আছে যারা টিডিএমের মধ্যে, তারাই কিন্তু দেখে দেখে পেমেন্টগুলো করিয়ে দিচ্ছে। আপনারা প্রত্যেকে জানেন ইলেকশনের প্রবলেম, কিন্তু ইলেকশনের প্রবলেম থাকলেও এই সব পেমেন্টগুলো তাহলে প্রত্যেকের জন্য লেট হবে। তাহলে দেখে দেখে কেন পেমেন্টটা করিয়ে দেওয়া হবে, যেটা আপনাদের প্রত্যেককে ভাবতে হবে। এরপরে টিডিএমের এমডির আরও কিছু বক্তব্য রয়েছে, শুনুন। আমরা লোন করেছি, ওটা হচ্ছে লিকুইড ক্যাশ আসছে। ওই লিকুইড ক্যাশটা ইলেকশন বাজারের জন্য, আপনারা জানেন ইলেকশন বাজারে 50,000 টাকা বেশি যদি কোনো গাড়িতে থাকে ধরা পড়লে তাকে জেল হয়ে যাচ্ছে। তেন হুন্ডির এখানে 15 কোটি টাকা ব্যাপার। তা ওই টাকাটা আমরা কিন্তু হুন্ডি থেকে ওরা পেমেন্ট দিতে পারছে না ইলেকশনের জন্য। তো সবাইকে অনুরোধ করছি, ধৈর্য রাখুন, পেমেন্ট সবাই পাবেন, একটা মানুষ কেউ হারিয়ে যাবে না, সবাইকে আমি পেমেন্ট দেবো। আবার আমি পালিয়ে যাচ্ছি না, হ্যাঁ আমি আছি, সবাই সঙ্গে আছি, লিডারদের সঙ্গে সবাই সহযোগিতা করছে, প্রত্যেকটা লিডার। আপনারা হয়তো শুনলেন এখানে টিডিএমের এমডি বলছে ওদের নাকি লিডারগুলো সমস্ত কিছু দেখাশোনা করছে। আপনারা হয়তো দেখেছেন অনেকের পেমেন্ট করিয়ে দিয়েছে, তাহলে সেই সব লিডারগুলোই এদের ভিতর থেকে দেখে দেখে নিজেদের কিছু টিম মেম্বারের দিকে পেমেন্ট করিয়ে দিচ্ছে। বাকি যে পাবলিকগুলো পেমেন্ট পায়নি সেদিকে কোনো মাথা ঘামায়নি। তাহলে আপনারা এখানে একটাই জিনিস বুঝলেন, এখানে টিডিএমের এমডি যে অ্যামাউন্টটাকে নিয়ে আসবে, এদের কিন্তু বেশ কিছু লিডার রয়েছে, সেই সব লিডারের সব পকেটে এই সব মানিগুলো চলে যাবে। তাই ভিডিওটাকে মন দিয়ে শুনুন এবং টিডিএমের এমডি যে বলছে ওকে ক্ষমা করে দিন। অ্যাকচুয়ালি পাবলিকের টাকা যখনই প্রত্যেকে পেয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক আপনাদেরকে ক্ষমা করে দেবে, কিন্তু যদি পাবলিক টাকাটা না পায় তখন কিন্তু ক্ষমা তো দূরের কথা, তারপরে শব্দটি কি বেরিয়ে আসবে সেটা পাবলিকই বলবে। ভিডিওটাকে আপনারা মন দিয়ে দেখুন। আমি কথা বলতেছি, হ্যাঁ আমি সবাইকে অনুরোধ করছি, ইলেকশন কেটে যাওয়ার পর আমরা পেমেন্টটা পাবো। পেমেন্টটা পেলেই আমরা মানে ওই 15 থেকে 20-র মধ্যেই আমরা পেমেন্টটা করতে পারবো। রেডি? সব কিন্তু ভাউচার আমরা ক্রিয়েট করে দিচ্ছি, আস্তে আস্তে ভাউচার ক্রিয়েট করছি, প্রত্যেকটা কিন্তু ভাউচার পেমেন্ট পাবেন। কিন্তু আমাদের কেসটা না আসার জন্য প্রবলেম, ইলেকশনে বাজার জন্য ওরা কেস ডেলিভারি দিতে পারছে না। তেমন সবাইকে আমি আমার ভুল ইয়ে করতে, আমি যে ভুল করেছি এটা সবাইকে ক্ষমা করতে চাইছি, সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। এই হলো টিডিএমের সেই বক্তব্য, যেখানে 5 তারিখ থেকে 15 তারিখ, 10 তারিখ, 20 তারিখ, দেখা যাক টিডিএমের এমডি পেমেন্ট কবে দেয়। কারণ আপনারা প্রত্যেকে জানেন এমনকি অনেক ব্যক্তি রয়েছে যারা সুসাইড পর্যন্ত করেছে। সেই সব লিডারগুলো কিন্তু বিশেষ করে এই টিডিএমের এমডিকে ধরবে। হাই গায়েস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে এবং নেক্সট ভিডিওতে।